তো হ্যালো ফ্রেন্ডস, আজকে ব্লগটা স্পেশাল হচ্ছে কারণ আজকে যাচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল সব থেকে সুন্দর জায়গা। তো আমি যাচ্ছি তারাপীঠ মন্দির, যে মন্দিরটার স্থান হচ্ছে বীরভূম জেলার মধ্যে। তো ভিডিওটা আপনার কন্টিনিউ করতে থাকুন। আমি এখন আছি পাণ্ডবেশ্বর স্টেশনে। তো ট্রেনে চেপে গেলাম, তারপর 2 থেকে 3 ঘন্টা এইভাবে যাওয়ার পর চলে এলাম রামপুরহাট এসে দেখি স্টেশনটা অনেকটাই সুন্দর। তো এই স্টেশনে হালকা ঘোরাফেরা করার পর আমরা চলে এলাম স্টেশনের বাইরে, যেখানে টোটোগুলো দাঁড়িয়ে থাকে। তো এইখান থেকে যেতে হবে আমাদেরকে তারাপীঠ 8 থেকে 9 কিলোমিটার। তারাপীঠ যেতে যেতে আপনারা বাঁ সাইডে দেখবেন একটা খুব সুন্দর একটা মন্দির, যেটা হচ্ছে শিব মন্দির। তো এইভাবে টোটোতে 20 থেকে 30 মিনিট আসার পর আমরা চলে এলাম তারাপীঠ এসে একটা রুম ভাড়া নিয়ে নিলাম। তারপর ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গেলাম ঘুরতে, কারণ এখানে রাতের ভিউটা সেই লেভেলে। তো আজকে মতো ঘোরা হয়ে গেল, তারপর আমরা করলাম রেস্ট। তো সকাল স্নান করে আমি রেডি হয়ে গেলাম। তো এগিয়ে পড়লাম মন্দির দিকে। তো সামনে আছে আমার ভাই, তার আগে আছে বন্ধু, তার আগে আছেন পণ্ডিত মশাই। তো ফাইনালি গাইস আজকে চলে এলাম মায়ের কাছে। তো জয় মাতার, আজকে প্রচন্ড ভিড়, তো একবার দেখে নিন আপনারা। তো গাইস দেখলেন আপনারা আজকে কত ভিড়। আজকে মানে না, এখন প্রত্যেক দিন ভিড় হয়। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন। তো আজকে এত ভক্ত এসেছেন মাকে শুধু এক মুহূর্ত দেখার জন্য। তো চলুন আপনারাও দেখে নিন একবার। তো দেখলেন বন্ধুরা মাকে আপনারা। তো মায়ের এত ভক্ত এসেছেন শুধু মাকে এক মুহূর্ত দেখার জন্য। মায়ের কাছে আপনারা যা কামনায় করবেন মা তিনি তার সব কামনায় পূর্ণ করবেন, শুধু মনে ভক্তি আর ভরসা থাকলে। তো পুজো হয়ে গেল কমপ্লিট, আমরা তারপর মন্দিরটা ঘুরে নিলাম। জয় মা। তো মন্দিরে ঘোরা হয়ে গেল আমাদের। তো চলে এলাম মন্দিরের বাইরে কিছু কেনাকাটা করতে। তো গাইস মন্দিরের বাইরে মেলা না বললে লয়, কারণ এখানে সমস্ত জিনিসই রয়েছে। যেমন ছেলেদের জন্য বিভিন্ন রকমের ডিজাইনের বালা, তারপর গলার চেন, তারপর রুদ্রাক্ষ মালা, তারপর যারা বাউল করতে পছন্দ করেন তাদের জন্য একতারা, তারপর মেয়েদের জন্য বিভিন্ন রকমের ডিজাইনের কানের ছিল, যেগুলো শুধু আমরা ঘেঁটে দেখলাম। তো এরকম আমরা অনেক জিনিসই দেখলাম, শুধু ঘেঁটে দেখছিলাম। কিছু কেনাকাটা করলাম যেগুলো প্রয়োজন ছিল। তো কেনাকাটা আমরা করলাম কমপ্লিট, তারপর চলে গেলাম সেই জায়গা, যে জায়গা আপনারা তারাপীঠ এসে না দেখলেন তো কি দেখলেন। তো এই হচ্ছে সেই জায়গা, শ্মশান, যেখানে মানুষের রাগ, অভিমান, অহংকার সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে তো ছোট্ট ভাই ভেবে ক্ষমা করে দেবেন। জয় মা তারা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।